আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে, ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না, যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে, খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। ফিতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সবাই পাপী। ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে, তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে, তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। কি আদায় করতে হবে? আপনাকে ফিতরা আদায় করতে হবে। ভাই সমাজে কোনটা আছে? টাকা দিয়ে আছে, মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ফিতরা আদায় করা, আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা, ফিতরা আদায় করা। কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর, একটা গরিব মানুষ, তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন? তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই, সে এটাকে বিক্রি করবে, টাকা পাবে, তারপর যা ইচ্ছা তাই কেনে। তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা? এর চেয়ে টাকা দিয়ে দিব, তার যা ইচ্ছা তাই কিনে নিবে। বা এই যুক্তি পেশ করে কি করে না? করে। ভাই একটা উসুল মনে রাখবেন, ইসলামে ইবাদতে তাওকিফি চলে না। তাওকিফি মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না। এখন যদি এই যুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে, অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না? মাংস তো নষ্ট হয়। 10 দিনে 12 দিনে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাংস খায়, ফ্রিজ থেকে ফেলে দিতে হয়। এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নেই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি, কোনো পরিবর্তন অদল বদল চলে না। যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে, সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না, টাকা দিয়ে করা যাবে না। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা, মাথা পিছু 2.5 কেজি চাউল হিসাব করে, যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফিতরা দিবেন। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এই ফতোয়াটা আজকের না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ফতোয়া দিয়েছেন। এটা আজকে 1200-1300 বছর পূর্বে ফতোয়া দিয়ে গেছেন। এটা টাকা দেওয়ারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা। এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে, এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়,
তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা, সাহাবা একরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবা একরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবা একরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিররে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি। হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। তো এখন সাহাবায়ে কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি, তো আমরা কি করব? খাদ্যই দিব। সাহাবায়ে কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতর আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ফাথুল বারিতে আসছে, ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলা আল হানাফিয়্যা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করেছে। কে? কোন ইমাম? হয় না ইমাম, মানে কেমন জানি আশ্চর্য লাগতেছে না? এটা কেমন কথা যে ইমাম বুখারী হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করলো? এটা একদম অন্যায় করে ফেলছে উনি। ইমাম বুখারী ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলাতি আল হানাফিয়্যা, ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটাতে স্পষ্ট আছে এই মাসালায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হানাফি ফিকহ, হানাফি মাযহাব মানে এটা নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম হানাফি। এই কোরআন সুন্নাহর সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া, এটার সাথে ইমাম বুখারীও একাত্মতা পোষণ করেছেন। তো আমরা যদি আসার দেখি, আসার মানে হলো সাহাবায়ে কেরামের আমল, তাবিনদের আমল যদি দেখি, তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন, মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন। কথাটা কি মনে থাকবে? তো এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না। আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয়, তখন এই ফেতনাগুলা হয়। এই কথাগুলো মনে রাখবো আমরা।